ইউরোপিয়ান স্পেস এজেন্সির ইএসএ প্রভাত-3 মিশন উৎক্ষেপণ করতে চলেছে। 7ই নভেম্বর 2024 ভারত ঘোষণা করেছে যে আগামী 4ই ডিসেম্বর ইউরোপিয়ান স্পেস এজেন্সির ইএসএ প্রভাত-3 মিশন শ্রীহরিকোটার উৎক্ষেপণ কেন্দ্র থেকে লঞ্চ করবে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জিতেন্দ্র সিং ভারতীয় স্পেস কনক্লেভে এ তথ্য জানান। ইএসএর 2 উপগ্রহ ইতিমধ্যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের ইসরো পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল পিএসএলভি এর সাথে সংযুক্তিকরণের জন্য শ্রীহরিকোটায় পৌঁছে গেছে। মিশনের উদ্দেশ্য ও প্রযুক্তিগত বৈশিষ্ট্য। প্রভাত-3 এর মিশনের উদ্দেশ্য হল সঠিক মহাকাশ ফরমেশন ফ্লাইটের মাধ্যমে সূর্যের করোনা পর্যবেক্ষণ করা। এই মিশনে পিএসএলভি এক্সেল রকেট 2টি উপগ্রহকে উচ্চ উপবৃত্তাকার কক্ষপথে প্রেরণ করবে, যা পৃথিবীর থেকে সর্বোচ্চ 60,000 কিমি দূরত্বে পৌঁছতে সক্ষম। কমপক্ষে এই উচ্চতায় থাকার ফলে পৃথিবীর মহাকর্ষের প্রভাব কমে যাবে, ফলে প্রোপেলান্টের প্রয়োজনীয়তা কমে মিশনের দক্ষতা বাড়বে। প্রভাত-3 এর স্বতন্ত্র ফরমেশন উড্ডয়ন। প্রভাত-3 এর 2 উপগ্রহ স্বয়ংক্রিয়ভাবে মিলিমিটার স্তরে নিখুঁত ফরমেশন ধরে রাখবে, যার ফলে সূর্যের করোনা রশ্মি নিরবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। পৃথিবী থেকে সাধারণত এই করোনা একমাত্র সূর্যগ্রহণের সময় দেখা যায়। প্রভাত-3 মিশনে সূর্যের মূল আলোককে ব্লক করে এই ছায়া তৈরি করা হবে, যা সূর্যের বাইরের অংশকে পরিষ্কারভাবে পর্যবেক্ষণের সুযোগ দেবে। আন্তর্জাতিক সহযোগিতার নতুন মাইলফলক। এটি 2001 সালে প্রভা-1 মিশনের পর প্রথমবারের মতো ইএসএর কোনো উৎক্ষেপণ ভারত থেকে হচ্ছে, যা ভারত ও ইউরোপের মধ্যে মহাকাশ সহযোগিতার গভীরতাকে প্রতিফলিত করে।